নমস্কার, আমি সুমনা। সকলকে সুপ্রভাত। তো কেমন আছেন সবাই? এই কথাটা আজকে আর জিজ্ঞাসা করলাম না, কেননা কোনো না কোনো জায়গায় গিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের সবার মানসিক অবস্থা একই জায়গায় এসে আটকে গেছে। 9th আগস্ট যে মর্মান্তিক একটা হত্যাকাণ্ড আরজিকর মেডিকেল কলেজে হয়ে গেছে, আজকে প্রায় 2 সপ্তাহ বেশি হতে চলল, কোনো তার দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হলো না অপরাধীদের। তো সবাই আমরা সেই উৎকণ্ঠা নিয়ে আছি, সবাই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি। আজকে যারা আমাদের জীবনের সুরক্ষা দিচ্ছে, ডাক্তাররা, তারাই যদি আজকে সমাজে অসুরক্ষিত থাকে, তাহলে আমরা কোন জায়গায় সুরক্ষিত? আমরা মেয়ে হিসাবে স্বাধীনতার এত বছর পরেও আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? আমাদের সমাজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তো আমরা সবাই মনে প্রাণে মানুষ হিসাবে চাই যে দোষীদের যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটবে না। এমন শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক। আমরা আমাদের সবার একই প্রার্থনা, আমরা যারা জনসাধারণ সবার একই কাম্য যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষীদের, যেন দ্বিতীয়বার কেউ এরকম জিনিস করার আগে বা এরকম ঘটনা ঘটাবার আগে বারবার ভেবে দেখে। আমারও নিজের একটা মেয়ে আছে, তো সেটা ভেবে এখনো ভয় লাগছে যে ওদেরকে কোন সমাজ আমরা উপহার দিতে চলেছি। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যাতে দোষীরা যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি পায়। তো আজকের ভ্লগটা আমি শুরু করব। আজকে এখানে শনিবার, আমরা বেরিয়েছি আসলে একটু স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ড, কেননা মায়েরা এসেছে, প্রায় 1 সপ্তাহ হতে চললো, কোনো জায়গায় নিয়ে বেরোনো হয়নি, শুধু বিকালের দিকে একটু পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকে তাই একটু টেম্পারেচারটা কম আছে বলে আমরা ঠিক করেছি যে ওদের নিয়ে একটু সি ওয়ার্ল্ড ঘুরে আসবো। আজ সকালে ঘুম থেকে উঠে চাটা বসিয়েই আগে আমি টিফিন বানাতে শুরু করে দিয়েছি। এখন আমি কিছু স্যান্ডউইচ বানাচ্ছি আর অল্প একটু নিরামিষ খিচুড়ি বানিয়ে নিয়ে যাব, কেননা মা বাপি তো বাইরের খাবার খায় না, আর সুধাও বাইরের খাবার যে খুব একটা খায় তেমনটা নয়। তাই বাড়ি থেকে সমস্ত কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমাদের বাইরে থেকে কোনো কিছু খাবার দাবার কিনে খেতে না হয়। গতকাল রাতেই স্যান্ডউইচের আলুটা সেদ্ধ করে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আজকে শুধু স্টাফিংটা করলাম, আর খিচুড়ির জন্য যা কিছু সবজির প্রয়োজন সমস্ত কিছু গতকালই কেটে রেখে দিয়েছিলাম। আজকে শুধু রান্নাটা করলাম। এত কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ড ঘুরে আমাদের সাফারিতে যাওয়ার খুব ইচ্ছে আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাফারি করে তারপরে আমরা ফিরবো, তাহলে আমাদের ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যাবে। তাই একটু বেশি ব্যাকআপ নিয়ে যাচ্ছি খাবার দাবারের, যাতে অসুবিধা না হয় কারোরই। আজকে এখনও আমরা কেউই ব্রেকফাস্ট করিনি। ঠিক করা হয়েছে যে সকালবেলা বিস্কুট আর চা খেয়ে আমরা সবাই বেরিয়ে যাব, আর আমি যেহেতু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, গাড়িতে যেতে যেতে আমরা ব্রেকফাস্ট করে নেব স্যান্ডউইচ দিয়ে। সুধার জন্য আমি সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন ওর জন্য একটা প্লেন অমলেট ভেজে নেব আর বেশ কিছু ফ্রুটস নিয়ে নেব। শুধু যে ওর জন্য ফ্রুটস নিচ্ছি এমনটা নয়, একটু বেশি করে নিচ্ছি যাতে আমাদের সবারও হয়ে যায়। স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ড আমরা এর আগে অনেকবার যাওয়ার কথা ভেবেছি, কিন্তু আজ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। তো মা বাপি এসেছে, সেই সূত্রে একটা ছোটোখাটো ফ্যামিলি ট্রিপ হয়ে যাচ্ছে, উইকেন্ড ট্রিপ। তো যেহেতু 1 সপ্তাহ হয়ে গেল মা বাপিরা এসেছে, এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ বোধ করছে, তার উপর জেট ল্যাগটাও কেটে গেছে। তাই এই সপ্তাহেই আমরা ওদের সি ওয়ার্ল্ড দেখাতে নিয়ে যাচ্ছি, কেননা মা বাপিরা খুব কম সময়ের জন্য এখানে এসেছে, বলতে গেলে 1 মাসও নয়, 1 মাস হওয়ার আগেই এখান থেকে ফিরে যাবে। তাই আমরা চেষ্টা করছি যে কাছাকাছি যে সমস্ত ভিজিটিং প্লেস রয়েছে অন্তত সেগুলো একটু আধটু হলেও ঘুরিয়ে দেখাই। যদিও ওরা বেরোতে একেবারেই রাজি নয়, কেননা বাইরে প্রচণ্ড গরম এখন। আজকে তারই মধ্যে একটু টেম্পারেচারটা কম আছে বলে আজকে বেরোচ্ছি আমরা। সম্মতি দিয়েছে শেষমেশ, কেননা ওরা সুধাকে নিয়ে বাড়ির মধ্যেই খেলতে বেশি পছন্দ করছে, বাইরে ওরা যেতে একদমই চাইছে না। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা এখন ছোট ছোট কন্টেনারে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি, বেরিয়ে যাওয়ার আগে নিয়ে বেরিয়ে যাব। এখন বাজছে 7:40। তো আমরা টার্গেট করেছি যে 8টার মধ্যে বেরিয়ে যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু মহারানী সুধা এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো এবার আমরা সমস্ত কিছু গুছিয়ে গাড়িতে তুলে তারপর ওকে তুলে রেডি করিয়ে গাড়িতে বসিয়ে দেবো, তাহলে ওকে কাঁদার সময় দেওয়া যাবে না আর কি। এসব জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো সব ঠান্ডা হয়ে গেছে, আর
এই ব্যাগের মধ্যে ভরে নেওয়া হচ্ছে, যেহেতু সারাদিনের ব্যাপার। কিছু চকলেটও নিয়ে নেওয়া হচ্ছে, সুধা যদি বাই চান্স কিছু না খায় অ্যাটলিস্ট চকলেট খেয়ে নিলে অনেকক্ষণ পেটের মধ্যে থাকবে। তো আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছি অল্প করে, চা বিস্কুট। তো ব্যাগ রেডি, এবার এটা গাড়িতে যাবে। এখন বাজছে 8:10। আমরা সবাই রেডি হয়ে জিনিসপত্র আর সাথে সুধাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ড দেখতে। শুধু কোথায় যাচ্ছিস তুই? ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? ও সুধা ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই ওকে আমরা জামা কাপড় পরিয়ে রেডি করে সোজা কার সিটে এনে বসিয়ে দিয়েছি। আমরা হয়তো আরেকটু ওর জন্য অপেক্ষা করে আসতে পারতাম, কিন্তু বাইরের রোদ্দুর আর ট্রাফিকটা অ্যাভয়েড করার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম আজ। গত বছর পুজোতে আমরা সুধাকে নিয়ে প্রথম ইন্ডিয়া যাব বলে স্যান মার্কোস এসেছিলাম ঠিক এই সময়ই পুজোর শপিং করার জন্য। এখন আমরা ওই আউটলেটটার পাশ দিয়েই যাচ্ছি, তো দেখে মনে পড়ে গেল গতবারের মতো এবারেও অস্টিনে কিন্তু দারুণ গরম পড়েছে। মা বাপিকে এখানে আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই গরমে এখানে আনা সম্ভব নয়। তার উপর আউটলেটের মধ্যে অনেকটা রাস্তা হাঁটতে হয় এদিক ওদিক করে, দোকানগুলো তো কাছাকাছি নয়, বেশ খানিকটা দূরে দূরে, তো ওরা এই রোদ্দুরের মধ্যে হাঁটতে পারবে না। বাড়ি থেকে স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ড এলাম, রাস্তায় কোনো জায়গায় 1 মিনিটও আমরা ট্রাফিকে আটকাইনি। আটকে পড়লাম এখানের পার্কিংয়ে এসে। এখানে এসে এন্ট্রান্সে প্রায় 40 মিনিট আটকে গেছি, কেননা আজকে খুব ভিড় হয়েছে। এমনিতে তো উইকেন্ড, তার উপর ওয়াটার পার্কে প্রচণ্ড ভিড় হয় এই গরমে। তো ফাইনালি আমরা গাড়ি পার্ক করে এখন ভেতরে যাচ্ছি। এখন বেজে গেছে 10:30। তো রীতিমতো আমরা এখন দৌড়াচ্ছি, কেননা 11টা থেকে সি ওয়ার্ল্ডের একটা শো আছে সি লায়নের। তো জানি না সেটা দেখতে পাবো কিনা, কেননা সামনে দেখতে পাচ্ছি আরও একটা জায়গায় চেকিং চলছে, লম্বা লাইন। তো দেখা যাক, কপালে যদি থাকে নিশ্চয়ই দেখতে পাবো। তো এখানে চেকিংয়ে এসে আমাদের পড়তে হলো একটা নতুন বিপদে, কেননা আমরা বাড়ি থেকে যে সমস্ত খাবার দাবার বানিয়ে এনেছিলাম, এখানে চেকিংয়ে বললো যে কোনো কিছু জিনিস নিয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো না। তো সুধার খাবার দাবারও যেগুলো এনেছিলাম সেগুলোও নিয়ে ঢোকা গেল না। শুধুমাত্র সুধার জন্য কয়েকটা ছোট ছোট বিস্কিটের আর চকলেটের প্যাকেট এনেছিলাম, সেগুলো নিয়ে যেতে দিল, আর কিছু জলের বোতল নিতে দিল। আর আমরা রিকোয়েস্ট করলাম যে যাতে সুধার অ্যাটলিস্ট ছোট্ট একটু লাঞ্চের বক্স, ওই অমলেটের বক্সটা যাতে আমাদের ক্যারি করতে দেয়। তো সেটা নিয়ে আমরা ভেতরে গেলাম, আর সুধার বাবা যাবতীয় কিছু খাবার দাবারের প্যাকেট সমস্ত কিছু পার্কিংয়ে গাড়িতে রেখে এলো। এক ভেবে এসেছিলাম আর একরকম হলো, তো কিছু করার নেই। আমরা ভেবেছিলাম যে গাড়িতে ব্রেকফাস্ট করে নেব, কিন্তু গল্প করতে করতে এলাম কেউ ব্রেকফাস্টই করিনি। তো হয়তো আমাদের এখানে বাইরেই খেতে হবে, কিছু করার নেই। এখানে যে সমস্ত দোকান রয়েছে সেখানে খেয়ে নেব ভাবছি। তো আগে 11টার শোটা দেখে আসি, তারপর দেখা যাবে। তো এখানে এসে দেখলাম যে শো অলমোস্ট শুরু হয়ে গেছে, ইন্ট্রোডাকশন চলছে। যদিও স্টেডিয়াম এখনও অনেকটা ফাঁকা, প্রচুর লোকজন এখনও আসছে। তো আমরা একটা জায়গা দেখে সবাই মিলে বসলাম শোটা দেখার জন্য। এই স্টেডিয়ামটায় মূলত সি লায়নদের নিয়ে শো হয়। তো শোটা হবে 8 ঘন্টা, খুব ছোট্ট একটা শো। যেই সমস্ত সি লায়ন এখানে খেলা দেখাচ্ছে সবার দেখুন একটা একটা করে ট্রেনার সাথে রয়েছে। তো এই ট্রেনাররা এখানে খেলা দেখাচ্ছে সি লায়নদের নিয়ে, আর অডিয়েন্সের সাথেও কিন্তু বেশ কমিউনিকেট করাচ্ছে। অডিয়েন্সের মধ্যে থেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সি লায়নের সাথে ফটো তোলাচ্ছে। তো সেগুলো দেখতে বেশ মজার লাগছে। তো আমরা ভেবেছিলাম যে সুধা এসে এই শোটা দেখে খুব আনন্দ পাবে, কিন্তু ও শো দেখার পরিবর্তে লোকজন দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছে। আমরা ওকে অনেক চেষ্টা করছিলাম শোটা দেখানোর, কিন্তু ওর অত দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে না, যার ফলে ওকে সামলাতে গিয়ে আমি শোয়ের অর্ধেক জিনিসই মিস করে গেছি।
এই স্টেডিয়ামে সি লায়নের শোটা শেষ হয়ে গেল। আমরা এমনিতেই 10 মিনিট দেরিতে এসেছিলাম, তার উপর শোটা হয় 25 থেকে 30 মিনিটের। তো 15 মিনিট আমরা বসে দেখলাম কোনো রকমের শোটা। এখন আমরা অন্য একটা স্টেডিয়ামে যাচ্ছি 11:30 থেকে, সেখানে একটা হোয়েলের শো আছে। তো এখান থেকে বেশ খানিকটা রাস্তা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো মা বাপি সেভাবে দৌড়াতে পারবে না আমাদের মতো, তো ওরা একটু ধীরে ধীরে হেঁটে হেঁটে আসবে। তো আমার মনে হয় আমরা আগের শোয়ের মতো এই শোটাতেও 10 মিনিট লেটেই পৌঁছাবো। স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছতেই আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এই স্টেডিয়ামেও শোটা শুরু হয়ে গেছে। তো আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম, কিন্তু দেখলাম যে প্রত্যেকটা গেট বন্ধ আছে, রিজার্ভড হয়ে গেছে সিট। পুরো স্টেডিয়ামটা প্রায় একবার ঘোরার পর আমরা জায়গা খুঁজে পেলাম। তো সবার এক জায়গায় সিট পেলাম না, সবাই যে যেখানে জায়গা পেলাম ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লাম। আর এই স্টেডিয়ামটা কিন্তু আগের স্টেডিয়ামের মতো ফাঁকা নেই, পুরো স্টেডিয়ামে কিন্তু লোকজনে ভরে গেছে, যার ফলে সিট খুঁজে পাওয়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট ছিল। এখন আমরা যে হোয়েলের শোটা দেখছি তার নাম ওরকা হোয়েল। এটা কিন্তু পৃথিবীর যে কোনো সমুদ্রেই পাওয়া যায়। আলাস্কা, আন্টার্কটিকা, নরওয়ের মতো ঠান্ডা জায়গাতেও যেমন এরা থাকে, তেমন নর্থ ইস্টার্ন প্যাসিফিক ওশেনেও কিন্তু এরা প্রচুর পরিমাণে থাকে। এদের স্পেশালিটি কি জানেন তো? এরা জলের অনেক গভীরে থেকেও কিন্তু শুনতে পায়। আর এরা যখন শিকার করে তখন যেমন নেকড়েরা দল বেঁধে শিকার করে, এরাও ঠিক তেমন নেকড়ের মতো দল বেঁধে শিকার করে। এই হোয়েলের শোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। শোটা তো ভালো ছিলই, তার সাথে সুধা ওর বাবার সাথে বসেছিল, যার ফলে আমি প্রত্যেকটা মিনিট এখানে বসে বসে দেখতে পেরেছি। একেবারে সোনায় সোহাগা। সুধাকে আজকে একবারও ছাড়া হয়নি, ও এসে থেকে সেই স্ট্রলারের মধ্যেই আছে, আর নয়তো স্টেডিয়ামে আমরা যখন শো দেখছি তখন আমাদের কোলে আছে। তো এখন শোটা শেষ হওয়ার পর ছেড়ে দিতেই ও পুরো রাস্তা দৌড়ে বেড়াচ্ছে। এখন ওর খুব আনন্দ হয়েছে। কিন্তু আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। আমাদের শেষ শোটা 8 ঘন্টার ছিল, এখন 12টা বাজছে। 11:30 থেকে 12টা পর্যন্ত হলো। এবার নেক্সট শো আছে 1:30টা থেকে, বেলুগা আর ডলফিনের শো। সেই শোটাও এই স্টেডিয়ামে হবে না, আমাদের অন্য একটা স্টেডিয়ামে যেতে হবে। যদিও আমাদের হাতে এখন 1.5 ঘন্টা সময় আছে, আমরা খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ধীরে ধীরে সেই স্টেডিয়ামে যাব। এখন আমরা বেলুগা আর ডলফিনের শো দেখতে স্টেডিয়ামের কাছাকাছি চলে এসেছি। তো স্টেডিয়ামের বাইরেই স্ট্রলার রাখার জন্য একটা স্ট্যান্ড করা আছে। এখানে সুধার স্ট্রলারটা স্ট্যান্ড করে আমরা ভেতরে যাব। এই স্টেডিয়ামেও কিন্তু শো দেখার জন্য দারুণ ভিড় হয়েছে। তো আমরা সবাই এক জায়গায় সিট পাবো না, তাই আমরা যে যেখানে সিট পাচ্ছি সেখানেই বসে যাচ্ছি। মা আর বাপি প্রথমেই সিট পেয়ে গেছে, তাই ওদেরকে বসিয়ে দিয়ে আমি একটু স্টেডিয়ামের নিচের দিকে নেমে আসছি। সুধা ওর বাবার কোলেই ঘুমিয়ে গেছে, এখন অন্য একটা জায়গায় বসে আছে ওরা। তো এই শোটাতেও আমি আপাতত একাই বসছি। আজকে আমরা এখানে এসে সকাল থেকে যে পরপর 3টে শো দেখলাম, বলতেই হচ্ছে প্রত্যেকটা শোই কিন্তু অনবদ্য। এখন তো আমরা বাড়িতে বসেই টিভি, ইন্টারনেট মারফত এই ধরনের শো দেখতে পাই, কিন্তু নিজে এসে চাক্ষুষ দেখার যে একটা অভিজ্ঞতা, যে একটা তাৎক্ষণিক আনন্দ আমরা অনুভব করছি, সেটা কিন্তু টিভি বা ইন্টারনেট মারফত আমরা কখনোই পাবো না। জলজ প্রাণীদের এইভাবে ট্রেন্ড করে খেলা দেখানো, মানুষের বিনোদনের জন্য একটা শো বানানো, এটা পৃথিবীর খুব কম জায়গাতেই হয়। তো আজকে আমার এখানে আসতে পেরে, এই শোগুলো দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার তো সারাদিন খুবই আনন্দে কাটছে আজকে। সুধা আরেকটু বড় হলে এইসব শোগুলো দেখে আনন্দ পেতে পারতো। ও এখন খুবই ছোট, এই সমস্ত জিনিসগুলো ওর দৃষ্টি আকর্ষণ করে না এখনো অবধি। তো আর 1.5-2 বছর পর ওকে যদি আনা হয়, ও আমাদের থেকেও বেশি আনন্দ পাবে এই শোগুলো দেখে। এই শোটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের সাফারিতে যাওয়ার কথা ছিল। তো মায়েরা যেখানে বসেছিল, আমি ওপরের দিকে সেখানেই যাচ্ছিলাম ওদেরকে নিয়ে স্টেডিয়াম থেকে বেরোবো বলে। ওখানে পৌঁছে দেখলাম যে অতিরিক্ত রোদ্দুর, গরম আর ডিহাইড্রেশন থেকে মা একটু সেন্সলেস মতো হয়ে গেছে শোটা চলাকালীন। তো আশেপাশেই বেশ কিছু মেডিকেল স্টাফ ছিল, ওরা
চোখে মুখে বরফ ঘষে দিতে, একটু জল খাওয়াতে, তারপর আস্তে আস্তে ঠিক হলো। তারপর ফার্স্ট এডের জন্য আমরা আবার অন্য একটা জায়গায় গেলাম। স্যান অ্যান্টোনিও থেকে আমরা যখন বাড়ি ফিরে এলাম তখন বেজে গেছে 6:45। তো মা এখন অনেকটা সুস্থ বোধ করছে। পুরো রাস্তাটাই গাড়িতে প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। তো ফিরে এসে স্নান টান করে আমি একটু সেদ্ধ ভাত আর ডাল বানিয়েছিলাম, সেটাই খাওয়া দাওয়া করে এখন ঘুমোতে গেছে। এখন বাজছে তো প্রায় 8টা, 8:30। তো সেই মুহূর্তে সি ওয়ার্ল্ডেই একটু ফার্স্ট এড দেওয়া হয়, সুগার টেস্টও করা হয় ওখানে। সুগার লেভেলটা স্পাইক করে গিয়েছিল, তখন 243 এসেছিল। তো যার ফলে আমরা সবাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো সুধাও সারাদিন দৌড়াদৌড়ি করেছে, এদিক ওদিক করেছে রোদ্দুরের মধ্যে, ও এক্সস্ট হয়ে গেছে। ও তো খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছে। এবার আমরাও রেস্ট নেব একটু। আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ভ্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, শুভরাত্রি।